রেজাল্টেন্টটা হবে কি পারপেন্ডিকুলার, আর এই রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউড, সে ম্যাগনিটিউডটা হবে অপর একটা ফোর্সের 1/3। তাহলে একটু দেখো, কই ক্যাপ্টেন, কই একজনও তো হ্যান্ড রাইজ নাই। স্যার এখনো আসেনি, আচ্ছা, আসবে। ও আছো না? ও তোমাদের তো স্যার অ্যাডমিটই শেষ হচ্ছে না। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। স্যার দেখো এসে প্রথমেই পড়েছে স্যার। প্রথমেই আমি একটু কনসিডার করে নেব দুইটা ফোর্স, তাহলে একটু লিখে নেই। দেখো আহ, এখানে একটু ফিগার টেকে দেখা, এখানে মনে করো আমাদের আছে পি ফোর্স, তো এদিকে আছে কিউ ফোর্স, দুইটা ফোর্স। তো আমরা প্রথমেই কনসিডার করছি যে রিজাল্টেন্টটা এই ফোর্সের উপর পারপেন্ডিকুলার। তাহলে রিজাল্টেন্টটা যদি পি ফোর্সের উপর পারপেন্ডিকুলার হয়, তাহলে অবশ্যই রিজাল্টেন্টটা অপর ফোর্স হবে কিউ। এখানে দুইটা ফোর্স, একটা পি আর একটা হচ্ছে কিউ। তো কোশ্চেনে বলা হলো রিজাল্টেন্টটা একটা ফোর্সের উপর পারপেন্ডিকুলার এবং অপর ফোর্সের হবে 1/3। তাহলে এই আমরা যদি বলি যে পি ফোর্সের উপর পারপেন্ডিকুলার রিজাল্টেন্ট, তাহলে সেই রিজাল্টেন্টের যে ম্যাগনিটিউড সেটা অপর ফোর্সের হবে 1/3। এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া হলো। এবং আমাদের এই জায়গা থেকে দেখো কি প্রুভ করতে হবে, এই জায়গা থেকে আমাদের প্রুভ করতে হবে দুইটা ফোর্সের যে রেশিও, সেই রেশিও হবে টু রুট টু আমাদের আসবে এরকম। দেখো 2√2 আর একটা আসবে 3। 2√2 কোনটা হবে, যার উপর পারপেন্ডিকুলার সে হবে 2√2, আর অপর যে ফোর্সটা থাকবে রিজাল্টেন্টটা যার 1/3 সেটা হবে 3। তাহলে আমরা এটা প্রুভ করতে চাই। একটু দেখো, পারপেন্ডিকুলার মানে অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, আর দুইটা ফোর্সের আমরা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি হচ্ছে আলফা। ওকে, তাহলে আমরা একটু লেখাটা স্টার্ট করি। দেখো, লেট দি টু ফোর্সেস বি, লিখে ফেলে এখানে। দেখো, লেট দি টু ফোর্সেস আমরা একটু কনসিডার করে নেই, পি, টু ফোর্সেস বি, পি অ্যান্ড কিউ। দেখো, অ্যান্ড আমাদের রিজাল্টেন্ট যে পি ফোর্সের উপর পারপেন্ডিকুলার, এটাও কিন্তু আমাদের একটু বলে দিতে হবে। দেখো, অ্যান্ড দেয়ার রিজাল্টেন্ট আর, অ্যান্ড দেয়ার রিজাল্টেন্ট, and their resultant are is perpendicular, দেখো is perpendicular to P। তাহলে P ফোর্সের উপর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে অপর ফোর্সের 1/3, তাহলে দেন রেজাল্টেন্টটা কি হবে, অপর ফোর্স বলতে আমরা কিউ কে বোঝাচ্ছি, তাহলে কিউ এর হবে 1/3। এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে এইভাবেই। দেখো, তাহলে আমরা ওইটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। ওকে, এবার আমরা কিন্তু রিজাল্টেন্টের যে থিওরি, সেই থিওরিটা জানি। তার আগে আমরা একটু এই দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কনসিডার করে নিই। দেখো এখানে লিখি, লেট the angle between two force, between two force P and Q বি আমরা আলফা কনসিডার করে নিলাম। দেখো, তোমাদের যখন আমরা রিজাল্টেন্টের যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের সেই থিওরিটা মনে আছে। তখন দেখবে এইভাবে আমরা পড়িয়েছিলাম এরকম। দেখো, ট্যান থিটা ইকুয়াল টু এভাবে লিখেছিলাম পি প্লাস এখানে কিউ কস আলফা, এখানে লিখেছিলাম কিউ সাইন আলফা। তো আমরা দেখেছিলাম রিজাল্টেন্টটা পি ফোর্সের সাথে থিটা কোণ তৈরি করে। যদি আমরা এটাকে একটু ফিগার একটু দেখে, দেখো পি এখানে মনে করো কিউ, এটা মনে করো রিজাল্টেন্ট, আর এইখানে যদি থিটা কোণ তৈরি করে, তাহলে আমাদের যে থিওরিটা ছিল ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আমরা এভাবে তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে বলি যে রিজাল্টেন্টটা যে ফোর্সের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, রিজাল্টেন্টটা যে ফোর্সের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, ওই ফোর্সটা ফ্রি থাকবে। আসলে ফ্রি থাকা বলতে কি বোঝাচ্ছি, দেখো এখানে কিউ ফোর্সের সাথে সাইন আলফা, কিউ ফোর্সের সাথে কস আলফা, বাট পি ফোর্সের সাথে কোনো কিন্তু আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও নাই। তাহলে ফ্রি বলতে বোঝাচ্ছি যে এই ফোর্সের সাথে কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও থাকবে না, বাট অপর ফোর্সের সাথে উপরে হবে সাইন, নিচে হবে কস। এটাও সহজে মনে রাখা যায়। এখানে ট্যান আছে মানে উপরে সাইন আসবে, নিচে আসবে কস। তাহলে যে ফোর্সের সাথে আমাদের রিজাল্টেন্ট অ্যাঙ্গেল সৃষ্টি করবে, ওই ফোর্সটা আমাদের এখানে ফ্রি থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিজাল্টেন্টটা পি ফোর্সের পারপেন্ডিকুলার, তার মানে পি ফোর্সের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তার মানে এখানে কিন্তু আমাদের পি ফোর্সটা ফ্রি থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, আমরা এই থিওরিটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসবে ট্যান থিটার জায়গায় আসবে 90 ডিগ্রি। তাহলে পি ফোর্সের সাথে 90 ডিগ্রি তৈরি করেছে, তার মানে পি ফ্রি। এবার বাকি ফোর্স এটা আসবে কজ আলফা,
আর এখানে আসবে আমাদের সাইন আলফা। দেখো এবার আমরা এই tan কে অবশ্যই লিখতে পারি 1/cot 90°। এখানে দেখো কিউ সাইন আলফা আর এখানে দেখো পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এবার দেখো তোমরা সবাই জানো যে cot 90° হচ্ছে আমাদের 0, তাহলে এটাকে আমরা লিখলাম 1/0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখে ফেলবো পি প্লাস কিউ কস আলফা। এবার আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে এই জায়গাতে দেখো কি তৈরি হবে, পি প্লাস কিউ, সরি এটা কস আলফা হবে। দেখো এবার এখান থেকে পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু আমাদের আসবে 0, দেন পি ইকুয়াল টু কত আসবে মাইনাস কিউ কস আলফা। এবার রিজাল্টেন্টের যে ম্যাগনিটিউড, এই সূত্রটাও কিন্তু আমরা জানি, প্রত্যেকে জানি এই সূত্রটা। তাহলে আমরা এই সূত্রটা যদি এখন অ্যাপ্লাই করি, দেখো সেক্ষেত্রে আমাদের কত আসবে। তাহলে এখান থেকে আমরা একটু লিখে ফেলে দেখো এগেইন, তার রিজাল্টেন্ট ছিল আমাদের আর, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এই জায়গাতে দেখো কস আলফা। আচ্ছা একটু নাম্বারিং করে দেই, এখানে একটা নাম্বারিং করে দেই 1, এখানে একটা নাম্বারিং করে দেই 2। তাহলে আর এর ভ্যালু দেখো আমাদের কত ছিল, এখানে ছিল আমাদের q/3, এটার উপর হোল স্কোয়ার, এখানে পি স্কোয়ার, আমরা এখানে লিখবো কিউ স্কোয়ার, এখানে দেখো 2p। আমাদের এখানে দেখছি আমরা আমরা একটু এখানে কিউ কস আলফার ভ্যালুটা দিয়ে এখানে মাইনাস পি দিয়ে দিই, কারণ আমরা কিউ কস আলফার ভ্যালুটা লিখবো মাইনাস পি। তাহলে এখানে লিখো ফ্রম 1 and 2, তাহলে 1 and 2 থেকে দেখো আমরা এটা পেয়ে গেলাম। তো 1 থেকে আমরা যে মানটা বসালাম, এটা রিজাল্টেন্টে ভ্যালু বসালাম, আর 2 থেকে বসালাম কিউ কস আলফা ইকুয়াল টু মাইনাস পি, এই ভ্যালুটা বসালাম। তাহলে এবার এখান থেকে দেখো যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, এখান থেকে দেখো আমাদের যে রেশিওটা চেয়েছে এটা আমরা তৈরি করতে পারবো। আর এখানে কিউ স্কোয়ার বাই 9, আর এখানে দেখো পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে মাইনাস 2পি স্কোয়ার, এখানে দেখো কিউ স্কোয়ার বাই 9, এখানে পি স্কোয়ার, এখানে আগে কিউ স্কোয়ারটা দিয়ে দেখো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু নিয়ে আসি পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার বাই 9। তাহলে দেখো আমাদের এই জায়গাতে কত তৈরি হবে। তার মানে তাহলে এখান থেকে একটু লিখে ফেলবো পি স্কোয়ার, এখানে 9 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কত আসবে এখানে, এখানে আসবে দেখো পি স্কোয়ার, এখানে 8 কিউ স্কোয়ার বাই 9, তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার 8/9। তার এখান থেকে আমরা পি আর কিউ এর যেহেতু রেশিও বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো কি করতে পারি, পি বাই কিউ এখানে হোল স্কোয়ার লিখতে পারি। তো এখান থেকে আমাদের আসবে দেখো পি বাই কিউ, এখানে আসবে √8/9, তার মানে এখানে পি বাই কিউ ইকুয়াল টু 2√2 আর এখানে 3। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, এই রেশিওটাই প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু এটা প্রমাণ করলাম। দেখো খুবই ইজি একটা ম্যাথ ছিল আমাদের। ওকে, একটু দেখো তো আমাদের ক্লিয়ার কিনা। কারো যদি কনফিউশন থাকে একটু হ্যান্ড রাইজ করো, আমি তোমার কোশ্চেনটা শুনে তারপর আনসার দিচ্ছি। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করবে, আমি তোমার কোশ্চেন শুনে তারপর আনসার দিব। দেখো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী ম্যাথটায় চলে যাব। আচ্ছা একজন আছে, এটা হচ্ছে আমাদের রোল 81 রোল 81 কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার প্রথমের অংশটুকু একটু দেখাবেন, প্রথম দিকটা একদম। আচ্ছা ওকে, রাইট, দেখাচ্ছি। দেখো আমি অবশ্যই এখানে মুছে ফেলেছি, কারণ বোর্ডের তো একটা জায়গার ব্যাপার। আমরা মূলত এই থিওরিটা অ্যাপ্লাই করেছি। এই থিওরিটা আমাদের কি ছিল দেখো, এখানে থিওরিটা ছিল রিজাল্টেন্টটা যে ফোর্সের সাথে অ্যাঙ্গেল তৈরি করত, এখানে আমরা কনসিডার করে নিয়েছিলাম যে আর রিজাল্টেন্টটা পি ফোর্সের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। তখন কিন্তু আমরা যখন এই রিজাল্টেন্টের ডিরেকশন বের করেছি, তখন কিন্তু এই থিওরিটা ছিল tan থিটা ইকুয়াল টু উপরে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ যে ফোর্সের সাথে রিজাল্টেন্টটা অ্যাঙ্গেল তৈরি করবে ওই ফোর্সটা ফ্রি থাকে, তাই বলেছিলাম। ফ্রি বলতে বুঝিয়েছিলাম যে সাথে কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও থাকবে না। তাহলে আমরা এখানে দেখলাম রিজাল্টেন্টটা
পি ফোর্সের সাথে অ্যাঙ্গেল তৈরি করে, কারণ আমি এখানে বলে দিয়েছিলাম দেখো যে রিজাল্টেন্টটা ইজ পারপেন্ডিকুলার টু পি ফোর্স। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে থিটার জায়গায় কত আসবে 90। এবার এখানে পি ফোর্স ফ্রি, তাহলে বাকি ফোর্স কি কিউ, এখানে আসবে কস আলফা, এখানে আসবে কিউ সাইন আলফা। এটাই ছিল আমাদের প্রথম যে পার্ট, তুমি যেটা কোশ্চেন করেছো এইটা। দেখো তোমার আর কোশ্চেন আছে কিনা, যে কোশ্চেন করেছিলে বুঝেছো তুমি আনসারটা? 62। দেখো জি কোনো স্যার, কোশ্চেন আছে সমস্যা কিনা? নেই স্যার, মাত্র স্যার বুঝতে পেরেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে চলে যাই। ওকে, এবার তাহলে আমরা চলে যাব এটা 2 নাম্বার ম্যাথটাতে। দেখো এখানে 2 নাম্বার ম্যাথে আমাদের কি বলা হলো। আচ্ছা, এই যে 2 নাম্বার ম্যাথটা আছে, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, মুছে দেওয়ার আগে যদি কারো বাকি থাকে কমপ্লিট করো, আমি 2 নাম্বার ম্যাথটা একটু বুঝাই। তো আমাদের এই যে 2 নাম্বার ম্যাথটা আছে, তো এইখানে টোটাল 3টা কন্ডিশন বলে দেওয়া আছে এই ম্যাথটাতে। বলতে পারো স্যার 3টা কন্ডিশন কি কি? দেখো প্রথমেই এখানে বলে দেওয়া হলো যে দুইটা ফোর্স পি আর কিউ, তাদের রিজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে পি আর কিউ দুইটা ফোর্স, তাদের রিজাল্টেন্ট হচ্ছে আর। এরপরে বলা হলো যদি আমরা কিউ ফোর্সটাকে ডাবল করে দেই, মনে করো কিউ আছে তাকে 2Q করে দিলাম, তাহলে রিজাল্টেন্টটাও আমাদের ডাবল হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে দুইটা ফোর্স বলা ছিল পি আর কিউ, বলা ছিল তাদের রিজাল্টেন্ট আর। ওকে, এরপরে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যদি কিউ ফোর্সটাকে ডাবল করে দেই, তাহলে রিজাল্টেন্ট আরটাও আমাদের ডাবল হয়ে যাবে, সেকেন্ড কন্ডিশন। এবার আমি চলে আসবো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে বলা হলো দেখো যদি কিউ ফোর্সটাকে আমরা রিভার্স করে দেই, ডিরেকশনটা রিভার্স করে দেই, তাহলে সেক্ষেত্রেও আমাদের রিজাল্টেন্টটা হবে কত, রিজাল্টেন্টটা হয়ে যাবে ডাবল। তাহলে প্রথমে পি আর কিউ ফোর্সের রিজাল্টেন্ট আর, এরপরে সেকেন্ড কন্ডিশন যদি কিউ ফোর্সকে ডাবল করি রিজাল্টেন্ট আমাদের ডাবল হয়ে যাবে। থার্ড কন্ডিশনটা ছিল যদি কিউ ফোর্সটাকে রিভার্স করে দিই তার ডিরেকশনে, তাহলে সেক্ষেত্রে আমাদের রিজাল্টেন্ট হবে ডাবল, মানে আগে আর ছিল তা ডাবল হবে। তো এক্ষেত্রে 3টা ফোর্সের যে রেশিও, সেই রেশিও আমাদের বের করতে বললো, সেটা হচ্ছে √2, √3 আবার √2। চলো আমরা এই রেশিওটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখো। তার জন্য চলো আমি একটু চিত্র এঁকে সেই অনুযায়ী তোমাদের আস্তে আস্তে ব্যাখ্যা দিয়েছি, এক একটা কন্ডিশনের কাজ করব, এক একটা ব্যাখ্যা এখান থেকে আমরা দিব। আচ্ছা, তাহলে এখান থেকে একটু চলে আসি। এবার দেখো তাহলে এখন যেটা করতে হবে, 3টা ফোর্স পি কিউ এবং আর, এটা হচ্ছে √2, এখানে √3, আবার এই জায়গাতে √2, এইটাই হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তো মনে করো আমি প্রথমে কনসিডার করলাম এইখানে আমার পি ফোর্স, সাপোজ এটাকে কনসিডার করলাম পি ফোর্স। তো এদিকে কনসিডার করলাম, মনে কর এখানে কনসিডার করলাম কিউ ফোর্স। তাহলে এদিকে পি ফোর্স কনসিডার করেছি, এদিকে কিউ ফোর্স কনসিডার করেছি। এবার এদের রিজাল্টেন্টটা আমরা এখান থেকে একটু তৈরি করে ফেলে দেখো। আচ্ছা, তাহলে এই রিজাল্টেন্ট হচ্ছে আমাদের কত, রিজাল্টেন্টটা কোশ্চেনে বললো আর। ওকে, তাহলে প্রথমে এই কন্ডিশনটা নিয়ে একটু কাজ করব। এখানে অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি আলফা। ওকে, তাহলে একটু শুরু করে দেখো 3টা কন্ডিশন। আমাদের ফিগারটা কিন্তু কমপ্লিট হয়নি, ফিগার আরো 2টা পার্ট আছে, এই 2টা পার্ট আমি পর্যায়ক্রমে বলতেছি দেখো। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু চলে আসব। তাহলে একটু ল্যাঙ্গুয়েজ লিখে ফেলি। প্রথমেই যেহেতু 2টা ফোর্স দেওয়া আছে, আমরা অ্যাঙ্গেলটাকে ধরে নিব। তাহলে লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স পি অ্যান্ড কিউ বি, এভাবে একটু কনসিডার করে নেই। লেট দ্য অ্যাঙ্গেল, লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স পি অ্যান্ড কিউ বি আলফা। তাহলে আলফা কনসিডার করে নিলাম। এবার আমরা এক একটা কন্ডিশন লিখব, সেই কন্ডিশনে আমরা রিজাল্টেন্টের যে ম্যাগনিটিউড, এই থিওরিটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন দেখো কি ছিল, যে টু ফোর্সেস পি এন্ড কিউ অ্যাক্টিং এট এ পয়েন্ট হ্যাভ এ রিজাল্টেন্ট আর। দেখো এখানে গিভেন টু ফোর্সেস, দেখো আমরা এটা একদম বই দেখে দেখে লিখে দিব এটা। ফোর্সেস পি এন্ড কিউ, পি এন্ড কিউ, দেখো টু ফোর্সেস পি এন্ড কিউ at a point, দেখো আমরা পয়েন্টটা অবশ্যই এখানে যদি নাম দিতে চাও দিতে পারো, নাম এখানে না দিলেও কোনো সমস্যা নাই আর কি।
দেখো একটা পয়েন্ট have a resultant আর এখন রিজাল্টেন্টের যে ম্যাগনিটিউড, এই যে থিওরিটা তোমরা শিখেছো, সেই থিওরিটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা এইটার জন্য কি পাচ্ছি, আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ, এখানে পাচ্ছি 2p কিউ কস আলফা। আমরা এটাকে একটু নাম্বারিং করে দিলাম। এবার আমি চলে আসবো সেকেন্ড কন্ডিশন আমাদের যেটা ছিল। দেখো সেকেন্ড কন্ডিশনে কি বলা ছিল, একটু লিখে ফেলি এখানে, যে এগেইন, আমি একটু লিখি, লিখার পর আমরা ফিগারটা তৈরি করব। দেখো এখানে বলা হলো এগেইন ইফ কিউ বি ডাবল, লিখো ইফ কিউ বি, দেখো তাহলে কিউ কে যখন আমরা ডাবল করে দিয়েছি, আর আর ও আমাদের ডাবল হয়ে যাবে। দেখো ওকে, তাহলে এই ফিগারও আমরা এটা একটু লিখে ফেলে। দেখো তাহলে কিউ কে যখনই আমরা ডাবল করব আরো ডাবল হবে, তাহলে এখান থেকে এটাকে একটু ডাবল করে দিই, এই হচ্ছে ডাবল করে দিলাম। সেক্ষেত্রে দেখো পি কিন্তু আমাদের একই রকমই থাকছে, পি তে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এবার এখান থেকে রেজাল্টেন্টটা দেখো, আলফাটাকে এদিক দেই, এই হচ্ছে রেজাল্টেন্টটা, এটা হয়ে যাচ্ছে 2r। এবার এই কন্ডিশন অনুযায়ী তাহলে একটু লিখবো, দেখো 2r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস এখানে আসবে 2q স্কোয়ার, 2p এখানে 2q, এখানে cos আলফা, কারণ আমরা q কে ডাবল করেছি, তার মানে 2q হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা পারবো 4r স্কোয়ার, এখানে q স্কোয়ার, 4q স্কোয়ার প্লাস 4pq, এখানে cos আলফা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। দেখো আমাদের থার্ড আর একটা কন্ডিশন আছে। এবার এই কন্ডিশনটা একটু আমরা চলে আসব। এই কন্ডিশনে দেখো কি বলা হলো, এখানে বলা হলো, লিখি এগেইন, দেখো এগেইন ইফ কিউ কে আমরা রিভার্স করব। দেখো দেখো ইন ডিরেকশন, দেখো তাহলে কিউ কে যখন আমরা রিভার্স করছি, দেন আর ইজ অলসো ডাবল, দেন আর ইজ অলসো ডাবল। এবার এই যে কিউ কে রিভার্স করলাম, আগে আমাদের কিউ এর ডিরেকশন যেদিকে ছিল, তাহলে ডিরেকশনটা কি হবে, তার উল্টা দিকে চলে আসবে। তাহলে ডিরেকশনটা এবার এখান থেকে আমরা একটু এদিকে দিব। আচ্ছা একটু মুছে এই জায়গাতে, তাহলে এইটাকে আমরা জাস্ট এদিকে নিয়ে আসবো। ওকে, এবার এখান থেকে নিয়ে আসবো, এভাবে আমরা অ্যাড করে দিব। এই দেখো এই ক্ষেত্রে আমাদের এইটা আসবে হচ্ছে লব্ধি। দেখো এবার এখানে অ্যাঙ্গেলটা কত হবে, দেখো তোমাকে যদি আমি বলি যে বলো তো এই পুরো অ্যাঙ্গেলটা কত, তুমি সেক্ষেত্রে বলবা অ্যাঙ্গেলটা স্যার হচ্ছে পাই বা 180, তাই তো, এটা পাই। এবার এইটুকুনো যদি উপরের টুকুনো যদি আলফা হয়, তাহলে এটা হবে কত আমাদের, পাই মাইনাস আলফা। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল চলে আসবে পাই মাইনাস আলফা। দেখো তাহলে কি আসবে, আমরা পাই মাইনাস আলফা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা তাহলে একটু এইটার ক্ষেত্রে তাহলে একটু লিখে ফেলে, দেন অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেলের ব্যাপারটা এখানে একটু তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে ফর দিস কেস অ্যাঙ্গেল বিটুইন, তাহলে একটু দেখো ফর দিস কেস অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ বি পাই মাইনাস আলফা। তাহলে এক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টটা তাহলে কত আসবে, এখানে 2r স্কোয়ার ইকুয়াল টু আসবে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ, এখানে আসবে কস পাই মাইনাস আলফা। তো পাই মাইনাস আলফা মানে এটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই মাইনাস আলফা মানে হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা তার মানে এখানে দেখো 4r স্কোয়ার, এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের এই কসটা হয় নেগেটিভ, তাহলে 2pq cos আলফা। এটা আমাদের দেখো 3 নং। তাহলে এই যে আমরা 3 নং পর্যন্ত নাম্বারিং করলাম, দেখো এই 3 নং নাম্বারিং পর্যন্ত আমাদের কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা একটু দেখো। এই 3 নং নাম্বারিং পর্যন্ত আমাদের কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, এই 3টা নাম্বারিং যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমরা আনসারটা চলে আসবে। বাট এই জায়গাটা ক্লিয়ার কিনা এটা একটু বলো।
যে এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এবার আছে 56। হ্যাঁ, রোল 56 বলো। স্যার পিআর হ্যাঁ কিউ স্যার, এর অ্যাঙ্গেল পাই মাইনাস এটা কিংবা আলফা কিভাবে হলো স্যার? মানে পাই মাইনাস আলফা এই ব্যাপারটা, তাই তো? Yes. আচ্ছা, ওকে, দেখো এবার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা তোমরা অবশ্যই ভেক্টর পড়েছো। ভেক্টরকে আমরা ফার্স্ট পেপারে ভেক্টর চ্যাপ্টারও পড়িয়েছি, ফিজিক্সেও তোমরা দেখেছো। আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করি, এই ব্যাপারটা একটু দেখো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে কিভাবে নির্ণয় করতে হয়। মনে করো আমি এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে একটা দিক যাচ্ছে, এদিকে একটা দিক যাচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গেল এভাবে বিবেচনা করি। মনে করো এদিকে একটা যাচ্ছে, একটা মনে করো এদিকে যাচ্ছে, দিক কিন্তু তখন এটা বিবেচনা করা হয় না, তখন এটাকে আমরা এক্সটেন্ড করে দিয়ে এটাকে দিয়ে এইভাবে বিবেচনা করি। অর্থাৎ একটা পয়েন্ট থেকে, মানে ইনিশিয়াল পয়েন্ট ধরে তাকে ওদিক থেকে বাইরের দিকে যেতে হয়, এমন ভাবে আমরা দিকটাকে নির্ণয় করি। এখন এদিকে যাচ্ছে দেখো পি, আমার এদিকে কিন্তু কিউ, কারণ আমরা কিউকে রিভার্স করে দিয়েছি। তাহলে এদিকে যাচ্ছে পি, এদিকে যাচ্ছে কিউ, তার মানে অ্যাঙ্গেলটা আমার তৈরি হবে কিন্তু এই জায়গাতে। কারণ ভেক্টরের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে নেই, যে পয়েন্টটা থেকে আমাদের ডিরেকশন গুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা থেকে দেখো ডিরেকশন এদিকে, এই পয়েন্টটা থেকে ডিরেকশন এদিকে। মূল থিওরিটা হচ্ছে এরকম যে আমরা যখন এরকম ভেক্টরের ক্ষেত্রে যখন দিক নির্ণয় করি তখন কি বলি, যে ইনিশিয়াল পয়েন্ট, দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় হতে হবে। এভাবে বলি দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে এক জায়গায় হতে হবে, এরপরে হচ্ছে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল তৈরি করি। তাহলে দেখো আমাদের পি ফোর্সের ইনিশিয়াল পয়েন্ট এখানে, কিউ ফোর্স ইনিশিয়াল পয়েন্ট এখানে, এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা। এখন আমরা জানি এই যে পুরাটা, এই পুরাটা কিন্তু আমাদের পাই 180। এখন এইটুকুনো যদি আলফা হয় তাহলে এই জায়গাটা অবশ্যই হবে কত, পাই মাইনাস আলফা। যে কারণে আমরা এখানে অ্যাঙ্গেল কনসিডার করেছি পাই মাইনাস আলফা। একটু দেখো তো ক্লিয়ার কিনা, যে কোশ্চেন করেছিলে ক্লিয়ার কিনা তোমার? স্যার মিউটেড এখন। ক্লিয়ার? যে কোশ্চেন করেছিল আনসারটা কি পেয়েছো, বুঝেছো? স্যার ও তো মিউট করা, ও এখন কথা বলতে পারতেছে না। একটু জোরে বলো বাবা, বুঝতে পারিনি, একটু জোরে বলো। স্যার ও তো মিউট করা, এখন কথা বলতে পারতেছে না, যে কোশ্চেন করেছিল। আচ্ছা, ওর তো ইয়ে, ওকে লোয়ার হ্যান্ড করে ফেলছে কেন, ওর তো দেখিও না, ও তো হ্যান্ড রাইজও দেখি না আমি ওকে। আচ্ছা, ওকে। বাকিদের আর কোনো কোশ্চেন আছে কিনা? বাকিদের এটা নিয়ে কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে এখন আমরা ক্যালকুলেশন করব, তবে তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা একটু আমি নিয়ে নেই। ক্যাপ্টেন একটু হেল্প করো আমাকে। স্যার আরেকজন ক্যাপ্টেন আছে, রোল নাম্বার 94। আচ্ছা, ওর রোল নাম্বার 94 তো হ্যান্ড রাইজ করছে, করে নাই তো মনে হয়। না স্যার করে। করেন? আচ্ছা, তুমি ওই যে স্যার ইয়ে এখন করছে, করেছে। এবার করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার আমি রোলগুলো বলি স্যার। 53। আচ্ছা আচ্ছা, তোমারটা একটু আমি নিয়ে নিই আগে। 53। জি স্যার। 54, 54, 64, 64, 84। 84। আচ্ছা, এবার পরের জন একটু বলো, নাকি তুমি সবগুলোই বলে দিছো না? না স্যার, নো স্যার, নো স্যার, আরো আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, 94 বলো। স্যার 98, 100, 111, 98, 100, তারপরে 111 স্যার। 111। ইয়েস স্যার। আর আছে? ইয়েস স্যার, 113। আচ্ছা, 113, এরপর 118, 118, 125, 125, 128, 125 এর পরে 128, আর নাই তো। 128 স্যার, 128 স্যার। 128 আছে, আর আরো আছে 132, 145 আর 146 স্যার। ওকে। এরা যদি জয়েন করে তাহলে আমি আবার এদেরকে এখান থেকে দেখো মুছে দিব নাম, রোলগুলা এখানে এই জন্য উপরে লিখে রাখলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এবার আমরা এই যে করবে। হ্যাঁ স্যার বল। স্যার রোল 147 প্রশ্ন। হ্যাঁ, লাইট চলে গেছে মনে হয় না।
দেখি। আচ্ছা, ও কোশ্চেন করবে মনে হয় একজন 100। হ্যাঁ বলো আসিফ, ও মনে হয় কোশ্চেন করবে। হ্যাঁ বলো তোমার কোশ্চেনটা। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলো। স্যার ওই যে যে লাইনটা লিখেছেন স্যার, again if q be reversed in direction then r is also double, স্যার এই লাইনটা বুঝি নেই স্যার। এটা কোশ্চেনে দেওয়া, কোশ্চেনে বলে দেওয়া আছে, কোশ্চেনে 3টা কন্ডিশন কোশ্চেনে বলা আছে। ও এই যে আচ্ছা, আমরা এটা যেটা লিখছি এটা কোশ্চেনে বলা, এই কথা কোশ্চেনে বলে দেওয়া, এইটা কোশ্চেনে বলে দেওয়া, এটা 3টা কন্ডিশন, এটা কোশ্চেনেই বলে দেওয়া আছে আমাদের। ও আচ্ছা, আর স্যার হচ্ছে 146 প্রেজেন্ট স্যার। ও আচ্ছা ঠিক আছে, 146 প্রেজেন্ট, হ্যাঁ 146 প্রেজেন্ট। ওকে, দেখো ওকে। আমাদের আর কি কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি ক্যালকুলেশনে চলে যাব? আচ্ছা, আমাদের কোশ্চেন না থাকলে তাহলে আমি ক্যালকুলেশনে চলে যাই। হ্যাঁ ওকে, এবার 3 জন আছে, 70 পরে 61। আচ্ছা ওকে, ওদের একটু অ্যাডমিট করি। এবার দেখো যে আমরা এখান থেকে কিভাবে এটাকে খুব ইজিলি ক্যালকুলেশন করে আমাদের আনসারটা নিয়ে আসতে পারি। তো তুমি যদি এই 1 নং এবং এই 3 নাম্বার 1 এন্ড 3 যদি একটু খেয়াল করো, তাহলে দেখো আমরা যদি এই দুইটাকে অ্যাড করে দেই তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যায়, কারণ 2pq cos আলফা বাদ চলে যায়। আমাদের টার্গেট হচ্ছে এই cos আলফা গুলিকে বাদ দেওয়া, কারণ প্রমাণে আমাদের 3টা যে ফোর্স আছে 3টা ফোর্সের রেশিও তৈরি করতে হবে। যে কারণে আমি এখান থেকে এই cos আলফা টার্মটাকে একটু বাদ দেওয়ার চেষ্টা করছি। দেখো তাহলে আমরা 1 আর 3 কে যদি অ্যাড করি তাহলে এখানে আমাদের দেখো কত আসবে, এখানে আসবে 5r স্কয়ার, 5r স্কয়ার, এখানে আসবে দেখো 2p স্কয়ার, এখানে আমাদের আসবে দেখো 2q স্কয়ার, আর বাকি এই অংশটা আর এই অংশটা আমাদের বাদ। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 2p স্কয়ার, এখানে 2q স্কয়ার মাইনাস 5r স্কয়ার, এটা একটু জিরো একটু নাম্বারিং করে দেই 4 নং। এবার আমরা চেষ্টা করি এই যে 4pq আছে এই টার্মটাকে আমরা কিভাবে বাদ দিয়ে দিতে পারি সেই বিষয়টা তোমরা এখান থেকে একটু দেখো। তাহলে আমরা 2 আর 3 কে যদি অ্যাড করার চেষ্টা করি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এখানে আছে দেখো 4pq cos আলফা, এটা আছে 2pq cos আলফা। তাহলে এই cos আলফা টার্মকে যদি আমাদেরকে বাদ দিতে হয় তাহলে কিভাবে বাদ দিতে পারি একটু দেখো। এই জায়গায় আমরা এই 2, এবার যদি আমরা 3 নংকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 নং এর সাথে অ্যাড করে দেই, দেখো 3 নংকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 নং এর সাথে অ্যাড করে দিব, তাহলে আমাদের কত চলে আসবে? একটু একটা লাইন শর্ট দিচ্ছি, এটা 4r স্কয়ার আর এখানে 2 দিয়ে গুণ করলে আসবে 8r স্কয়ার। তাহলে 4r স্কয়ার 2 দিয়ে গুণ করলে 8r স্কয়ার, তাহলে একবারে আমরা এখানে লিখলাম 12r স্কয়ার। আশা করি বুঝতে পারতেছো। এবার এখানে দেখো পি স্কয়ার, এটাকে যখন 2 দিয়ে গুণ করব 2p স্কয়ার, তাহলে পি স্কয়ার আর এখানে 2 দিয়ে গুণ করার পরে আমাদের 2p স্কয়ার, তার মানে এই জায়গাতে আসবে দেখো 3p স্কয়ার। ওকে, এটা আছে দেখো 4q স্কয়ার, এখানে আছে q স্কয়ার, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2q স্কয়ার, আর এখানে 4q স্কয়ার, তার মানে কত আসবে দেখো 6q স্কয়ার। এখন আমরা এই বোথ সাইডকে একটু 3 দ্বারা ডিভাইডেড করে দিব, তাহলে দেখো এখান থেকে আমাদের কি কি চলে আসবে। তাহলে এখান থেকে আসবে দেখো 4r স্কয়ার, এখান থেকে আসবে পি স্কয়ার, এখান থেকে আসবে 2q স্কয়ার। এবার এখান থেকে দেখো পি স্কয়ার, এখানে 2q স্কয়ার মাইনাস 4r স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে আমরা 5 নং নাম্বারিং করলাম। এবার এই যে 4 এবং 5, এই যে দুইটা নাম্বারিং আমাদের তৈরি হলো 4 এবং 5, এই দুইটা নাম্বারিং থেকেই দেখো আমরা এখন আমাদের রেশিওটাকে বের করে ফেলতে পারবো। কিভাবে করব? আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি 4 এবং 5 এ করি তাহলে দেখো আমাদের চলে আসবে। তাহলে একটু লিখে নে দেখো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস, তাহলে 4 এবং 5 এ আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করলেই দেখো আমাদের চলে আসবে। তাহলে একটু দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস, দেখো ইন 4 and 5। দেখো এবার তোমাদের সুবিধার্থে আমি এই দুইটা ইকুয়েশনকে একটু পাশাপাশি লিখে দিচ্ছি যাতে করে আমাদের এই ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। দেখো এখানে এটা তোমাদের লেখা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। এখানে 2p স্কয়ার 2q স্কয়ার মাইনাস 5r স্কয়ার ইকুয়াল টু 0,
আর এখানে দেখো পি স্কোয়ার, এখানে দেখো 2q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ইকুয়াল টু 0। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করি। এখানে রাখি পি স্কোয়ার, এবার এটাকে তাহলে এটার সাথে এটা আসবে, তাহলে কত আসবে -8 আর এখান থেকে এটা কত আসবে, তাহলে আসবে +10, এখানে আসবে +10। এবার কিউ স্কোয়ার যখন আমরা ধরি তখন আমাদের আসবে -5, দেখো -5 আর এখানে আসবে +8 এখানে আর স্কোয়ার। তাহলে যখন আর স্কোয়ার কনসিডার করি তাহলে কত আসবে, এখানে আসবে 4, এখানে আসবে 4 আর এখানে আসবে -2। তার মানে আমরা এই জায়গাতে কত পেয়ে গেলাম, এখানে 2 পেয়ে গেলাম, এখানে 3 পেয়ে গেলাম আর এখানে আমরা 2 পেয়ে গেলাম। এখন এই পুরাটাকে আমরা আসলে বর্গমূল করতে চাই, প্রত্যেকটা রেশিওকে আমরা এই জায়গাতে দেখো বর্গমূল করে দিব, মানে স্কোয়ার করে দিব। স্যার দেখো। দুজন হ্যান্ড রেজ করেছে। এটা যদি আমরা এবার এখান থেকে আমাদের কত থাকবে, তাহলে যদি আমরা এখানে থেকে করে ফেলি দেখো, তাহলে যদি রুট ওভার করে দিই বোথ সাইডে, তাহলে রুট ওভার করলে এই জায়গাতে থাকবে p/√2, এখানে থাকবে q/√3, এখানে থাকবে r/√2। তাহলে এখান থেকে দেখো আমাদের যে রেশিওটা, সেই রেশিওটা আমরা পেয়ে গেলাম। এখানে ছিল √2, এরপরে ছিল দেখো √3, এই জায়গাতে দেখো আমাদের √2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা করলাম। দেখো, তবে এইটা কিন্তু লিখে তোমার নেওয়ার দরকার নেই, এটা শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের জন্য এটা লিখে নিয়েছিলাম। একটু দেখো তো এখানে কোশ্চেন আছে কিনা কারো, দেখি অ্যানালাইজ করা আছে কার। আচ্ছা 147, তোমার কি কোশ্চেন আছে? রোল 147। না স্যার। আচ্ছা, ওর কোশ্চেন নাই। এটা মনে 130 এর মনে একটা কোশ্চেন আছে। রোল 130, হ্যাঁ বলো অর্ণব। স্যার আমাদের কি রাখতে হবে? ফিগার অন্তত এইটুকু এঁকে দিও, কারণ এই ফিগারটা এঁকে দেওয়াটাই বেটার আর কি। কারণ আমাদের এখানে কোশ্চেনে যা যা বলছে একদম ফিগার দেখে কিন্তু একদম মনে হয়ে যাবে। তবে তুমি এভাবে না কি এরকমও করতে পারতো, আমি একটু ভালো করে বোঝানোর জন্য এভাবে আঁকছি। তুমি নর্মালি এভাবে মনে করো পি দিলা, এদিকে একবার কিউ দিলা, এভাবে দিয়ে দিতে পারতা, এরকম পরে এদিকে দিলা, জাস্ট এভাবে একটু মানে কোন রকম একটু এঁকে বুঝাই দিবা, মানে ফোর্স গুলিকে কিভাবে যাচ্ছে এগুলি একটু দেখাই দিবা আর কি। এটা একটু Okay, সময় লাগবে না, তবে ফিগারটা যে একদম সেরকম সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট একটু ফোর্স গুলোকে একটু দেখাই দিবা। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর মনে হয় কোশ্চেন নেই আমাদের, সময় মনে হয় শেষ পর্যায়ে নাকি? জি স্যার। আচ্ছা দেখো, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এবার আমরা